কি সুন্দর চন্দ্রোদয় মন্দির বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। চলো এইবার ভেতরে গিয়ে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে আনি। সোজা গিয়েই বাদিকে রাধা মাধবের মূল মন্দির। আর এখন প্রবেশ করব নতুন চন্দ্রোদয় মন্দিরের কাজ কতটা বাকি সব তথ্য তোমাদের দেব, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতেই তোমরা জানতে পারবে কবে নাগাদ এই নতুন চন্দ্রোদয় মন্দির ওপেনিং হবে। এই মন্দির 2022-এই ওপেনিং হয়ে যাওয়ার কথা ছিল, করোনা আসার জন্যই কিন্তু কাজটা পিছিয়ে গেল। দেখো উপর থেকে কি সুন্দর লাগছে চারিপাশটা মায়াপুর ইস্কনের। তো এখন বিকেল 4টে বাজে। দেখো এই নতুন চন্দ্রোদয় মন্দির, এই মন্দির দর্শন করার জন্য ভক্তদের দুবার দেখতে দেওয়া হয়। একটা হচ্ছে দুপুর 12টার সময় আর বিকেল 4টের সময়। এখন 4টে বাজে। যাই হোক, ওই 50 টাকা দিয়ে যেই কুপনটা আমার নিতে হয়েছে ওটা একটা অনুদান মাত্র। এই অর্থটাই হচ্ছে মন্দির ফান্ডে লেগে যাবে। জানো এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। বলরামজি আজ থেকে প্রায় 535 বছর আগে তিনি যখন এইখানে এসেছিলেন, সেই নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপ ধাম পরিক্রমা করছিলেন যুগ গোস্বামী আচার্যকে নিয়ে, যুগ গোস্বামী আচার্যকে বলেছিলেন এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গ নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই মন্দির আমরা শিলা প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ প্রভু কি, জয় নবদ্বীপ ধাম।